আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি বিশিষ্ট বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একজন আলিম, স্থানীয় একজন আলিম স্বপ্নের মধ্যে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সাধারণ কোনো ব্যাপার না। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। ওই আলিম জিজ্ঞাসা করে, হুজুর আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছেন, আপনি যেই ইবাদত করেছেন, যেই গোলামি বন্দেগী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার ইবাদত অনুযায়ী আপনাকে জান্নাত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও আলেম তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই গোলামি করেছি, যেই বন্দেগী করেছি, আমার আল্লাহ সেই মোতাবেক আমাকে জান্নাত দেন নাই। কারণ আমলের মাধ্যমে কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। পাহাড় পরিমাণও যদি আমল করে, আমল দিয়া জান্নাতে যাওয়া যায় না যদি আমার আল্লাহ তাআলার রহম আর করম না থাকে। ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি জীবনে যত আমল করেছি, আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু এই জান্নাতটা আমার মন মতো হয় নাই। কারণ এই জান্নাতটা আমার ইবাদতের বিনিময়ে দেওয়া হয়েছে, কিন্তু ইবাদতের বিনিময়ে তো জান্নাত না। অথচ আমার আল্লাহ আমার বাড়ির পাশের একজন কামারকে আমার চেয়েও বড় জান্নাত তাকে দান করেছেন। ঘটনা কি? ঘটনা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা শোনার পরে ওই আলিমের ঘুম ভেঙে গেছে। পরদিন ঘুম থেকে উঠে গেলেন, আল্লাহর বান্দা পুরো পেরেশান, কি অবস্থা। যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতেও নাকি তার বাড়ির পাশের একজন কামারের জান্নাত নাকি বড়। উনি তালাশে লেগে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে সেই কামারের সাথে সাক্ষাৎ করলেন। সেই কামারের স্ত্রীর সাথে পর্দার আড়াল থেকে কথাবার্তা বললেন। ওই সময় কামার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পর্দা মেনটেন করে আলেম জিজ্ঞাসা করলেন, ও বোন, আমি আজকে কিছু ইনকোয়ারি করার জন্য আসছি, আমি একটু তালাশ করার জন্য আসলাম, তুমি আমাকে সহযোগিতা করবা? তোমার স্বামী সম্পর্কে আমি জানতে চাই, তোমার স্বামী কেমন মানুষ ছিল? আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে জবাব দেয়, হুজুর আমার স্বামী আলেম ছিলেন না, জ্ঞানবান ছিলেন না, একজন সাধারণ খামার ছিলেন, একজন সাধারণ কামারি ছিলেন। উনি লোহার যন্ত্রপাতি বানাইতেন। ও হুজুর, আমার স্বামীর মধ্যে তেমন কোনো গুণ আর কোয়ালিটি আমি দেখি নাই। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 থেকে 4 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ উল্লেখ করেছেন। 5 গুণ উল্লেখ করার পরে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। আমার আল্লাহ জানায় দিয়েছেন, যারা 5 গুণে গুণী হবা তারাই প্রকৃত মুমিন হবা। যারা 5 গুণে গুণান্বিত হবে না, তারা 5 গুণে যারা গুণান্বিত হবে না, তারা প্রকৃত মুমিন হতে পারবে না। কামিল মুমিন সেই ব্যক্তি যার ভিতরে 5টা গুণ থাকবে, তাকে কামিল মুমিন বলে ঘোষণা দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, এরে দুনিয়াবাসী শোনো, যদি তোমরা এই 5 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।
এক নম্বর পুরস্কার, ও বান্দা বান্দি শুনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও দুনিয়াবাসীরা তোমরা শুনো, এই 5 গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে সকলের মর্যাদা কি সমান? আর জোরে বলেন সমান? সকলের মর্যাদা সমান নয়। ওলামায়ে কেরামের মর্যাদা এক রকম, মন্ত্রী মিনিস্টারের মর্যাদা আরেক রকম, একটু উচ্চ লেভেলের মানুষের মর্যাদা আরেক রকম। এই দুনিয়ার বুকে মর্যাদার স্তর আছে। আমার আল্লাহ জানা দেয়, এরে দুনিয়াবাসী শুনো, তুমি সাধারণ কৃষক হও, গাড়ির ড্রাইভার হও, তুমি ক্ষেত কাবার করনেওয়ালা হও, এই দেশের আর বিদেশের হও, কালো হও আর ফর্সা হও, তুমি এই বংশের হও, ভালো বংশের হও, তালুকদার বংশের হও, চৌধুরী বংশের হও, এ দুনিয়ার মানুষ শুনো, তুমি আলেম হও অথবা সাধারণ মুসল্লি হও, তুমি যেই পর্যায়ে মানুষ হও না কেন, যদি তুমি এই 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাতে মর্যাদাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই মর্যাদা অর্জন করতে চাই কি চাই না? তাহলে এই মর্যাদা যদি অর্জন করতে চান তাহলে 5 গুণে গুণান্বিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ জানা দিক। 2 নম্বরে তোমাদেরকে যেই পুরস্কারটা দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মাগফিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মুমিন চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাফির ঘোষণা চাইতে। আমার আল্লাহ জানা দেয়, দুনিয়াবাসী শুনো, তোমরা যদি 5 গুণে গুণান্বিত হতে পারো, যেই পর্যায়ে মানুষ হও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে এই গুণগুলা নিয়ে তোমরা উঠবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে 3 নম্বরে যেই পুরস্কারটা দিব, ও দুনিয়াবাসীরা তোমরা শোনো, এই 5 গুণে গুণান্বিত যারা হবা তাদেরকে 3 নম্বরে যে পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সম্মান সুযোগ রিজিক দান করব। আরে ভাই, রিজিক তো আমরাও খাই, কুকুরেও খায়, কিনা কন? আমরাও খানি খাই, আমরা খাদ্য খাই, কুকুরেও তো খাদ্য খায়। আমাদেরও রিজেক আছে, কুকুরেরও রিজেক আছে, কিন্তু আমাদের রিজেক সম্মানের রিজেক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান করায়া আমাদের সামনে না খাবারটারে পৌঁছায়া দেয়। আর কুকুর মেকুর তারা মানুষের বাড়ির পিছনে পিছনে ঘুরে ঘুরে মানুষের উচ্ছিষ্ট ফেলে দেওয়া খাবারগুলা তারা খেয়ে তাদের জীবনটাকে বাঁচায়, ঠিক কিনা কন? এই খাবারের মধ্যে ব্যবধান আছে না নাই? বলে এইভাবে যেভাবে ব্যবধান আছে, আমাদের খাবারের মধ্যেও একটা ব্যবধান আছে, ঠিক কিনা কন? মনে করবেন সবাই খাবার খায়, প্রাণীকুলের দিক দিয়ে আমাদের রিজেকটা হলো উন্নত, কিন্তু আমাদের খাবার এবং রিজেকের মধ্যে ব্যবধান আছে না নাই? কেউ সম্মানের সাথে খায় আর কেউ অসম্মানের সাথে খায়। বলে কাউকে আমার আল্লাহ স্বাধীনভাবে খাবার খাওয়ায়, আর কাউকে আমার আল্লাহ জেলের ভিতরে খাবার খাওয়ায়। খাওয়ায়নি? বলে জেলের খাবার সম্মানের না স্বাভাবিক খাওয়া সম্মানের? জেলের খাওয়াটা হলো অসম্মানের, ঠিক কিনা কন? জেলের ভিতরে অসম্মানের সাথে খাওয়ায়। বাজারে চুর ধরেনি, চুররে দেওয়ার পরে কিল গুতা দেওয়ার পরে তারা দেখবেন চা আর রুটি খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়। বলে এই খানিটা সম্মানের না অসম্মানের? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি এই 5 গুণে গুণান্বিত হবা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানের সাথে রিজিক দান করব। আবার আমাদের রিজিকের মধ্যে ব্যবধান আছে, কারো রিজিক আছে হালাল, কারো রিজিক আছে হারাম, ঠিক কিনা কর? নিজের চোখে দেখে আমি খাবার খাইতেছি, উন্নত খাবার, মজাদার খাবার, কিন্তু সমাজের মানুষ বলে না না, তুমি মজাদার খাবার খাইতে পারো কিন্তু তোমার খাবারটা সম্মানের না। আসেনি এমন? কেমন খাবার? সুদকুর আসেনি, সুদের কারবার করেনি, ঘুষখোর আসেনি, চোর ডাকাত আসেনি, সুদ করে বড় বড় মাছ বাজার থেকে কিনাই না খায়, ঘুষ করে বড় বড় মাছ বাজার থেকে কিনাই না খায়, কিন্তু তার খানি আর আপনার সুটকিরি শিরার মধ্যে ব্যবধান আছে না নাই? সে খায়, যে খাবারটা খায় সেটা বড় অসম্মানীর খাবার। সে দেখে মজার খাবার খায়, কিন্তু আমরা দেখি এটা অসম্মানীর খাবার। আমার আল্লাহ তাআলা জানা দেয়, এ বান্দা বান্দি, তোমাদেরকে আমি সুদেও লাগাইব না, তোমাদেরকে আমি ঘুষের মধ্যেও লাগাইব না, হারাম খাবার খাওয়াইব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নরমাল খাবার খাওয়াইতে পারি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সম্মান সূচক রিজিক দান করব। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বাড়ায় দিন, আওয়াজটা গলায় ধরতেছে। এই গুণগুলা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন সেই ব্যক্তি, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন উচ্চারিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলার নাম স্মরণ করায়া দেওয়া হয়, সাথে সাথে সেই ব্যক্তির ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যায়। যাকে কি এরকম সকলের অন্তরে কম্পন সৃষ্টি হয় কি? বলে না না, সকল মুমিনের ভিতরে এমন কম্পন তৈরি হয় না। মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়, কিন্তু ওই আযান তার দিলের মধ্যে করা নারে না। কিন্তু প্রকৃত মুমিন যে দুনিয়ার যে কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, যেই কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, দুনিয়ার সব কাম ফালায়া দিলাম, আমি আমার আল্লাহ তাআলার দেওয়া ডাকের মধ্যে সাড়া দিয়া দিলাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার পরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় তৈরি হয়ে যায়, সেই প্রকৃত মুমিন, সেই হলো খাঁটি মুমিন। আল্লাহ তাআলার নাম শোনার পরে যেই লোকটা আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে জাগে না, সে প্রকৃত মুমিন হতে পারে না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, এক্সাম্পল বোঝানোর জন্য, একজন মুমিনের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, বিন্দু পরিমাণ ঈমান থাকে, সেই মুমিনের ভিতরে অবশ্যই করা নাড়বে। লক্ষ্য করে দেখেন, যুগশ্রেষ্ঠ একজন তাবিঈ, যিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি অনেক সাহাবীকে দেখেছেন, যিনি সাহাবীকে দেখেন তাকে তাবিঈ বলা হয়। সাহাবীকে যেই লোক দেখেছে তাকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক এক তো তেলে ছিলেন সম্পদশালী, অপরদিকে ইবাদতের শখ ওনার ভিতরের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক
যুগ শ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি বিশিষ্ট বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একজন আলিম, স্থানীয় একজন আলিম স্বপ্নের মধ্যে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সাধারণ কোনো ব্যাপার না। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। ওই আলিম জিজ্ঞাসা করে, হুজুর আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছেন, আপনি যেই ইবাদত করেছেন, যেই গোলামি বন্দেগী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার ইবাদত অনুযায়ী আপনাকে জান্নাত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও আলেম তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই গোলামি করেছি, যেই বন্দেগী করেছি, আমার আল্লাহ সেই মোতাবেক আমাকে জান্নাত দেন নাই। কারণ আমলের মাধ্যমে কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। পাহাড় পরিমাণও যদি আমল করে, আমল দিয়া জান্নাতে যাওয়া যায় না যদি আমার আল্লাহ তাআলার রহম আর করম না থাকে। ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি জীবনে যত আমল করেছি, আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু এই জান্নাতটা আমার মন মতো হয় নাই। কারণ এই জান্নাতটা আমার ইবাদতের বিনিময়ে দেওয়া হয়েছে, কিন্তু ইবাদতের বিনিময়ে তো জান্নাত না। অথচ আমার আল্লাহ আমার বাড়ির পাশের একজন কামারকে আমার চেয়েও বড় জান্নাত তাকে দান করেছেন। ঘটনা কি? ঘটনা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা শোনার পরে ওই আলিমের ঘুম ভেঙে গেছে। পরদিন ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহর বান্দা পুরো পেরেশান, কি অবস্থা! যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতেও নাকি তার বাড়ির পাশের একজন কামারের জান্নাত নাকি বড়। উনি তালাশে লেগে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে সেই কামারের সাথে সাক্ষাৎ করলেন। সেই কামারের স্ত্রীর সাথে পর্দার আড়াল থেকে কথাবার্তা বললেন। ওই সময় কামার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পর্দা মেনটেন করে আলেম জিজ্ঞাসা করলেন, ও বোন, আমি আজকে কিছু ইনকোয়ারি করার জন্য আসছি, আমি একটু তালাশ করার জন্য আসলাম, তুমি আমাকে সহযোগিতা করবা? তোমার স্বামী সম্পর্কে আমি জানতে চাই, তোমার স্বামী কেমন মানুষ ছিল? আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে জবাব দেয়, হুজুর আমার স্বামী আলেম ছিলেন না, জ্ঞানবান ছিলেন না, একজন সাধারণ খামার ছিলেন, একজন সাধারণ কামারি ছিলেন। উনি লোহার যন্ত্রপাতি বানাইতেন। ও হুজুর, আমার স্বামীর মধ্যে তেমন কোনো গুণ আর কোয়ালিটি আমি দেখি নাই। বলে, দুই একটা গুণের কথা বলো। বলে, আমি আমার স্বামীর মধ্যে কোনো তেমন গুণ দেখি নাই, তবে আমার স্বামীর মধ্যে আমি দুইটা জিনিস দেখেছি। আমার স্বামী প্রচন্ড গরমের দিনে অনেক দিনের বেলা কাজ করতে পারতেন না, রাতের শীতল হাওয়া অবস্থায় উনি কাজ করতেন। আর উনি যখন রাতের বেলা কাজ করতেন, ওই আমাদের বাড়ির পাশে বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, যাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আল্লাহর বান্দা রাতের বেলা মাঝে মধ্যে ছাদের মধ্যে উঠে উনি নামাজ আদায় করতেন। আমার স্বামী যখন উনি হাতুড় দিয়ে পিটাইতেন আর ওই ছাদের দিকে তাকাইতেন আর চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না করতেন, আরে আফসোস রে, আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন, আলিম বানিয়েছেন, রাতের বেলা নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, অথচ আমি অভাবী মানুষ, আমি কাজ করি তো আমি খাই, আমার অভাবের কারণে আমাকে কাজ করতে হয়। আমি যদি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক
মুবারকের মতো হইতাম তাহলে আমিও তো এইভাবে ইবাদত করতাম। ওগো হুজুর, আমার স্বামীর মধ্যে ইবাদতের একটা শৌক আর ঝোঁক ছিল, ইবাদতের প্রতি বড় আফসোস ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে আমার স্বামী কান্না করতেন আর আফসোস করতেন। শুধু তাই নয়, আমার স্বামীর মধ্যে আমি আরেকটা গুণ দেখেছি, আরেকটা কোয়ালিটি আমি দেখেছি। আমার স্বামী যখন এই কাজ করতেন, কাজ থাকা অবস্থায় এমন সময় যদি মসজিদের মাইকে আজান হয়ে যেত, আল্লাহু আকবারের ধ্বনি জারি হয়ে যেত, আমার স্বামী কাজ করতেছি, হাতুড়িটা যদি পিছনের দিকে নিয়ে নেয়, সাথে সাথে আজান হয়ে যায়। আমার স্বামী আর হাতুড়িটাকে সামনের দিকে আনা না, পিছনের দিকে ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ। হুজুর, শুধু তাই নয়, আমার স্বামীর হাতুড়িটা যদি সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পরে যদি আজান হয়ে যায় আর পিছনের দিকে আনে না, সামনের দিকে ফালায়া দেয়, আর আমার স্বামী হাউমা করে কান্না করে আর দুইখানা হাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে। ওগো আল্লাহ, আমি বড় অভাবে মানুষ, আমি কাজ করে খেতে হয়। ওগো আল্লাহ, আমি দুনিয়ার কাজ করতেছি, আপনার নাম যখন আমি শুনেছি, ওগো আল্লাহ, আপনার নামের ইজ্জত আমি করলাম। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, দুনিয়ার মানুষ আমাকে লোহার কামার বলে ডাকে। ওগো আল্লাহ, আজান হয়ে গেল, আপনার নামের ইজ্জত আমি করলাম, আপনার নামের সম্মান আমি করলাম। ওগো আল্লাহ, একটাও আমার চাওয়া, ওগো আল্লাহ, একটাই আমার পাওয়া, আপনি আখিরাতে হাসরের ময়দানে আমাকে লোহার কামার বলে ডাক দিবেন না, আমাকে আপনার বান্দা বলে ডাক দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের ইজ্জত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ইজ্জতের কারণে আল্লাহর নাম যখন শুনেছে, দুনিয়ার সব কাজ ফালাইয়া দিয়া সে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, নামাজের মধ্যে চলে গিয়ে লিপ্ত হয়ে যায়। এর কারণে আমার আল্লাহ তার ইজ্জতকে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, তখনই আল্লাহর নামের ইজ্জত এবং সম্মান দিতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার যত কাজ থাকুক, দুনিয়ার সব কাজ শেষ। গাড়ি চালাই, গাড়ি চালানো বন্ধ। আমি খেতে কাজ করি, খেতের কাজ করা বন্ধ। আমি নৌকা চালাই, নৌকা চালানো বন্ধ। অফিস আদালত বন্ধ। আল্লাহ তাআলার ডাক এসে গেছে, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ডাক এসে গেছে। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। সুতরাং আল্লাহর বড় আর কেউ নাই। আল্লাহর বড় আমার কাজ হতে পারে না, আল্লাহর বড় আমার পরিবার হতে পারে না, আল্লাহর বড় আমার সমাজ হতে পারে না, আল্লাহর বড় আমার ক্ষেত হতে পারে না। আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতেই হবে। বলেন ঠিক কিনা? ক্ষেতের আইলে নামাজ আজান হয়ে গেছে, অনেকে মনে করে মসজিদে যাইতে পারবো না, নামাজ পড়ার দরকার নাই। বলে না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে আসতে পারবেন না, ক্ষেতের আইলে দাঁড়াইয়া নামাজ আদায় শুরু করে দেন। গামছাটা বিছাইয়া কোনো মতে উযু করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানী করবেন, আখিরাতেও সম্মানী করবেন। বলেন ঠিক কিনা? এই ইবাদতটা আল্লাহর বড় পছন্দ করে। নামাজে আসতে পারতেছেন না, ক্ষেতের আইলে দাঁড়াইয়া কি অবস্থায় নামাজ শুরু করে দিচ্ছেন, শরীরের মধ্যে টেক লাগানো। ওই সময় আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা আমার উম্মতরা দুনিয়াতে যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে হাঙ্গামা করবে, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে। ও বান্দা, ও ফেরেশতারা, তোমরা না তাই বলেছিলা? কিন্তু দেখো আমার বান্দা জান হয়ে গেছে, আমার নামের ইজ্জত দিতে গিয়া, আমি আল্লাহ তাআলাকে সম্মান দিতে গিয়া, আমার বান্দা, আমার বান্দে আমাকে ভয় করে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তে শুরু করে দিয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, আমি আমার বান্দার ইজ্জতকে বাড়ায় দিলাম। এরকম ইবাদত করা দরকার আছে না নাই? এই হলো প্রথম নম্বর গুণ। যখনই আল্লাহ তাআলার নাম স্মরণ হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করা দেবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করতে হবে। এই কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন 2 নম্বর গুণের মধ্যে চলে যায়, সময় সংক্ষেপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মায়ার বান্দা মুমিন বান্দা তারাই যাদের সামনে কোরআনের তেলাওয়াত হলে তাদের ঈমানটা পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে যারা কোরআন তেলাওয়াত শোনার পরে যার ভিতরে ঈমান জাগ্রত হবে, বুঝতে হবে আপনি খাঁটি মুমিন হয়ে গেছেন। আর যদি ওয়াজ মাহফিল শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে, নামাজের তেলাওয়াত শোনার পরে আপনার অন্তরের মধ্যে যদি মজা লাগে না, আপনার অন্তরের মধ্যে যদি ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যদি আপনাকে মাহফিলে না আনতে পারে, তাহলে বুঝবেন আপনি খাঁটি মুমিন হতে পারলেন না। ঠিক কিনা কোন? কোরআনের স্বাদ আপনি তখনই পাবেন আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন। আর কোরআন তেলাওয়াত যদি আপনার অন্তরে মজা দিতে পারে না, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না। এবার আসুন কিভাবে অন্তরের মধ্যে কোরআনের মজা ঢুকাবো, কোরআন তেলাওয়াতের মজা ঢুকাইব। বলে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনবো। ঠিক কিনা কোন? কোরআন তেলাওয়াত তো করি না, কোরআন তেলাওয়াত তো শুনতেও রাজি না। ঠিক কিনা? আরে আমরা উলামায়ে কেরাম অনেক ব্যস্ত হয়ে গেছি আজকাল। মোবাইল কি সময় দিতে পারি, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নাই। আজকে আমরা নিজেরাই বড় ব্যর্থ, কোরআন তেলাওয়াতের সময় আমরা কম দেই। আপনারা তো পরে করবেন। ও মুসলমান, কোরআন তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে, তাহলে কোরআন তেলাওয়াত করলে তো ঈমান আরো ডবল বাড়ার কথা। ঠিক কিনা কোন? এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াত শুনে কোরআনের মজা অন্তরের মধ্যে অনুভব তখনই করবেন। শুধু কোরআন তেলাওয়াতের মজা নয়, নামাজ পড়ে মজা তখনই পাইবেন, হজ করে মজা তখনই পাইবেন, রোজা রেখে মজা তখনই পাইবেন, নেক আমল করে মজা তখনই পাইবেন যখন আপনার কলবটা গুনাহ মুক্ত হবে। ঠিক কিনা কোন? এই অন্তর দিয়া যদি মজা পাইতে চাও, এই ঈমান দিয়া যদি মজা পাইতে চাও, তাহলে গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহর যে বান্দা বান্দি যত বেশি গুনাহ ছেড়ে দিবে, তার জীবনে যত বেশি গুনাহ কম হবে। আমার আল্লাহর সেই বান্দা বান্দির অন্তরের মধ্যে ইবাদতের মজা তত বেশি লাগবে। এইগুলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো আমার মায়ার বান্দা বান্দি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবে না, পীরের উপর ভরসা করবে না, বাবার উপর ভরসা করবে না, মাজারের উপর ভরসা করবে না, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের উপর ভরসা করবে না, দুনিয়ার কোনো এমপির উপরে ভরসা করবে না, দুনিয়ার কোনো মেম্বারের উপর ভরসা করবে না, ছেলের উপর ভরসা করবে না, মেয়ের উপর ভরসা করবে না, ব্যবসা বাণিজ্যের উপর ভরসা করবে না, বিদেশের রুজির উপর ভরসা করবে না। বরং মুমিন ব্যক্তি একমাত্র কার উপর ভরসা করবে? আর জোরে বলেন, কার উপর ভরসা করবে? ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে দেখেন, আমার আল্লাহ দুনিয়াতেও সম্মানই করবেন, আখিরাতেও আপনার সম্মান বাড়ায় দিবেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখা যায় দোকানের মধ্যে বসার পরে সর্বপ্রথম যে বিক্রিটা হয়, সেই বিক্রিটা হাতে নেই, টাকাটা হাতে নিয়ে চুমা দেই, ক্যাশের মধ্যে চুমা দেই, বলে আমি টাকার উপর ভরসা করলাম। নাউজুবিল্লাহ। অথচ শুকরিয়া আদায় করা দরকার কার? গাড়ির মধ্যে উঠলাম, প্রথমে চাবিতে চুমা দেয়, এরপরে স্টার্টিং দেয়, সালাম দেয়। এমন আছে না নাই? ও মুমিন মুসলমান, গাড়ি আপনার তাওয়াক্কুল হতে পারে না, টাকার উপর আপনার তাওয়াক্কুল হতে পারে না, একমাত্র তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহ তাআলার নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যান, সফর বের হয়ে যান, আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যান। আল্লাহ তাআলার জাতের কসম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার আফাত মুসিবত থেকে হেফাজত রাখবেন।
এবার আল্লাহ তাআলার নাম নিয়ে তাওয়াক্কুল শুরু করেন। ঘুম থেকে উঠে বলেন বিসমিল্লাহ। ডেকরান মা বোনেরা, ডেক হাতে নিয়েছেন, বলেন বিসমিল্লাহ। পানিতে হাত দিয়েছেন, বলেন বিসমিল্লাহ। চুলার মধ্যে ডেস্কিটা বসাইছেন, বলেন বিসমিল্লাহ। ও আমার বাবা ভাইরা, ঘর থেকে বের হয়ে গেছেন, গাড়িতে উঠছেন, বলেন বিসমিল্লাহ। চাবিটা হাতে নিছেন, বলেন বিসমিল্লাহ। গাড়িটা শুরু করলেন, আপনি বলেন বিসমিল্লাহ। দোকানে গেলেন, প্রথম বিক্রি করলেন, হাতে নেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ। ক্যাশে দেওয়ার জন্য বলবেন বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে শুরু করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনের মধ্যে বরকত দান করে দিবেন। এ মুমিন, আল্লাহ তাআলার উপর ভরসা করার দরকার আছে না নাই? দুনিয়ার কোনো কিছু আমার ভরসা হতে পারে না, একমাত্র ভরসা খেয়ে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু মিছে হয়ে যাবে, একমাত্র কে বাকি থাকবে? এ মুসলমান, এবার আসুন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলার সাহায্য আসবে। বলেন ঠিক কিনা? আজকে আমরা ওয়াসাইলের উপর আমরা তাওয়াক্কুল করি, যার জন্য আমাদের উপরে একের পর এক মুসিবত। যদি আল্লাহ তাআলার উপর দিল দিয়া তাওয়াক্কুল করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সফল করে দিবেন। একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর এক বান্দা যুবক আল্লাহ তাআলার নাম নিয়ে দুনিয়া ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়েছেন আল্লাহর এক বান্দা যুবক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে ঘর থেকে রওনা করলেন, সফর করলেন পানিপথে। সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে ঝড়ের কবলের মধ্যে পড়ে নৌকাটা লন্ডভন্ড হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক সাঁতার ছিঁড়ে না, সাঁতরাইতে পারে না। এমন অবস্থায় নাক দিয়া পানি ঢুকে, মুখ দিয়া পানি ঢুকে, কান দিয়া পানি ঢুকে। যখন পানির মধ্যে, এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছিল, এমন সময় আমার আল্লাহু আকবার, আমার আল্লাহ এই সময় জিব্রাইলকে ডাক দেয়া বলে, আরে জিব্রাইল যাও, আমার বায়ার বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে ঘর থেকে বের হয়েছে, আরে জিব্রাইল যাও, আমার বান্দা সাঁতার পারে না, তুমি আমার বান্দাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে সমুদ্রের কিনারে পৌঁছার ব্যবস্থা করে দাও। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সমুদ্রের বিশাল আকৃতির বড় মাছকে ডাক দেওয়া বললেন, আরে মাছ, মহান রবের ফরমান হলো আল্লাহ তাআলার বান্দাকে তুমি তোমার পিঠের মধ্যে চড়াইয়া সমুদ্রের কিনারার মধ্যে পৌঁছায় দিবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেশতা জিবরাইল এই কথা বলার পরে মাছ দৌড়াইয়া ওই আল্লাহ তাআলার বান্দার সামনে উপস্থিত হয়ে গেছে। আরো আস্তে কর। মাছ যখন দেখে, মাছ যখন তার সামনে উপস্থিত, এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, এ মাছ, তুমি কি আমাকে খাওয়ার জন্য এসেছ? সাথে সাথে আল্লাহ তাআলার কাছে হাত উঠাই দি, ওগো আল্লাহ, এত অসহায় অবস্থার মধ্যে পড়লাম, সাঁতার জানি না, মৃত্যুর অবস্থায় এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন সময় মাছ আমাকে গিলে খেয়ে ফেলবে, ওগো আল্লাহ, আমার কি উপায় হবে? আমার আল্লাহ মাছের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, না, আমি তোমাকে খাবার জন্য আসি নাই। বলে, আমি তোমাকে খাবার জন্য আসি নাই, আমার আল্লাহ তাআলা ফরমান জানায় দিয়েছে তোমাকে যেন আমার পিঠে করে সমুদ্রের কিনারার মধ্যে নিয়ে তুলে দিয়ে আসি। এবার মাছ তাকে পিঠের মধ্যে করে নিয়ে সমুদ্রের কিনারার মধ্যে পৌঁছায় দিয়েছে। যেই মুহূর্তে সমুদ্রের কিনারায় পৌঁছাইছে, এমন সময় দেখে একটা বাঘ হা করে তার দিকে তাকায় রয়েছে। বলে, মুশকিলের পরে মুশকিল, এমন কি অবস্থা, সমুদ্র থেকে বাঁচলাম, এবার জঙ্গলের পারে সমুদ্রের তীরের মধ্যে এত বড় বাঘের মোকাবেলা কেমন করব? আল্লাহ তাআলার কাছে আবার হাত উঠাইছে, আল্লাহ,
ও মালিক, আপনার উপরে ভরসা করি ঘর থেকে বের হইলাম, সমুদ্র থেকে আমাকে উদ্ধার করলেন, এত বড় বিশাল একটা বাঘের সামনে পড়ে গেলাম, এখন আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাঘের জবান খুলে দিয়েছি। রাস্তে কোন আমার আল্লাহ চাইলে পারে কে পারে না? বাঘ ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠা দিয়েছে, ফরমান জারি করে দিয়েছে, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসেছে তোমাকে না খাওয়ার জন্য, বরঞ্চ তোমাকে নিরাপদে জঙ্গলটা পাস করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। নিরাপদে আল্লাহর বান্দা কি জঙ্গলটা পাস করা দিয়েছে। এ বান্দা, আজ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করি একটা কদম দেন, প্রত্যেকটা কদমের নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র কে? এবার আসুন 4 নম্বরে কি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يقيمون الصلاة, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ আদায় করা। বলে হুজুর এই ওয়াজটা কইরেন না, সব ওয়াজ তো মজা লাগছে, নামাজের ওয়াজটা আর কইরেন না, কারণ এইটা পালন করতে পারতাম না, এটা করলে আমার ব্যবসায় লস, খেতে লস, আমার নৌকার মধ্যে লস, ঠিক কিনা কন? ও মুমিন, যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ ঠিক না হবে তোমার অন্য আমলগুলোও ঠিক হবে না। যার নামাজ ঠিক তার সব আমল ঠিক, ঠিক কিনা কন? এই নামাজের লাভ বুঝি না, আমরা নিজের লাভটাই বুঝি, যার কারণে আজকে নামাজের দাঁড়াদাঁড়ি না। এ মুমিন, নামাজের লাভ সেই দিন বুঝবা যেই দিন কবরের মধ্যে চলে যাবে, আর প্রত্যেক ওয়াক্তে বিশাল বিশাল আকৃতির সাপ যখন তোমাকে দংশন করবে, বিশাল বিশাল সাপ যখন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত, জহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত, ফজর আসর মাগরিব এশা না পড়ার কারণে প্রত্যেক ওয়াক্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত আযাব দেনেওয়ালা সাপগুলো আপনার কবরের মধ্যে এসে পৌঁছায়া যাবে। তখন আপনি আফসোস করবেন, হায় আফসোস, দুনিয়াতে কেন নামাজ পড়লাম না। তখন আপনার আফসোসের শেষ হবে না। এই জন্য মুমিন, পরকালে যদি সুখ পাইতে চাও, পরকালে যদি শান্তি পাইতে চাও, পরকালে যদি কবরের মধ্যে সুখময় জীবন গঠন করতে চাও, নামাজ পড়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, 5 ওয়াক্ত আল্লাহ তাআলার নামের ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি জোহরে আমার ডাকে সাড়া দিয়েছো, আসরে আমার ডাকে সাড়া দিয়েছো, মাগরিব এশায় আমার ডাকে সাড়া দিয়েছো, শীতের কনকনে রজনীতে আরামের বালিশ বিছানা ছেড়ে দিয়া, স্ত্রীকে ছেড়ে দিয়া তুমি আমার নামাজের মধ্যে এসে দাঁড়ায় গিয়েছো। বান্দা তুমি 5 ওয়াক্ত আমি আল্লাহকে স্মরণ করেছো, সুতরাং 5 ওয়াক্ত আমাকে স্মরণ করার কারণে তোমার গোটা জিন্দেগিকে আমি সুখময় করে দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো তো রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখ মনে কালকে ইমাম সাহেবের ফোন দিয়ে জিগাইমু যে আপনার কয়জন মুসল্লি নামাজ পড়ছে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? পরকালে সুখে থাকতে চান? আরো জোরে বলেন, পরকালে সুখে থাকতে চান? তাহলে নামাজ পড়তে হবে। আজকে এই মাহফিলে উলামায়ে কেরামকে সামনে রেখে, আল্লাহর ওলি বুজুর্গ বড় মুহাদ্দিস সাহেবকে সাক্ষী রেখে আজকে ওয়াদা করে যান, ওয়াদা করলাম হুজুর সব ওয়াজই তো জানি, আজকে ওয়াদা করলাম আজকের পর থেকে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম চাতলপাড়বাসী, আল্লাহ আপনাদের এই মিনতিকে কবুল করেন, সকলে বলুন আমিন। এবার আসুন 5 নম্বর গুণটা বলি। নামাজের ওয়াজটা আপনারা জানেন, আপনাদের ইমাম সাহেবও করবেন। 5 নম্বর গুণটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে যদি তোমরা ব্যয় করো, তাহলে তোমরা প্রকৃত মুমিনের কাতারে পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ। দান হক করতে গেলে ধনী হওয়া লাগে, দান করতে গেলে ধনী হওয়া লাগে।
সম্পদশালী হওয়া লাগে? 1 টাকা করলেও দান, 1000 টাকা করলেও দান। এমনকি আপনি যদি অসহায় হইয়াও আপনার ঘরে খাবার জুটে না, এরপরেও যদি আপনি 1টা টাকা বাঁচাইয়া আল্লাহ তাআলার রাস্তায় 1টা টাকাও সদকা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 টাকার সদকারে আল্লাহ তাআলা বাড়াইয়া উহুদ পাহাড় পরিমাণ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারে কি? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নং আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি তাদের সম্পদকে ব্যয় করে দেয়, তাদের উপমা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ রোপণ করলো, ওই একটা বীজ থেকে একটা চারা গজাইলো, বলে ওই একটা চারা থেকে 7টা শাখা বাইর হইল, 7টা ডাল দিল, প্রত্যেকটা শাখার মধ্যে 100 করে দানা উদ্ভিদ হলো। সুবহানাল্লাহ। বলে আমরা জ্বালা লাগাই, ক্ষেত লাগাই, রোয়া লাগাইনি, লাগাই একটা গুছা, কিন্তু তা থেকে অনেক বড় গুছা হয়ে যায়, দান হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দি, তুমি 1 টাকা দান করেছ, মনে করো না তুমি দুর্বল হয়ে গেছো। এ আমার বান্দা বান্দি, তুমি যদি 1 টাকাও দান করো, আমি আল্লাহ এই 1 টাকা দিয়া আমি আল্লাহ 7টা শাখা বানায় দিব। এই 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গুণ বাড়ায়া দিয়া একের বিনিময়ে আমি আল্লাহ 700 দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার যে বান্দা বান্দে একটা নেক নিয়ে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকের বিনিময়ে একটা নেক দেব না, একটা নেক আমলের বিনিময়ে একটা নেক দিব না, বরং আমি আমার বান্দা বান্দিকে 10 গুণ পর্যন্ত বাড়ায় দিব। এবার চিন্তা করেন, আপনি 1 টাকা দিলেন, আমার আল্লাহ 700 বাড়ায়া দিলেন, আর 700কে 10 দিয়া যদি গুণ দেন তাহলে কয় লক্ষ হয়? সুতরাং যে আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করবে, আমার আল্লাহ তাকে 700 গুণ 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করবেন। এটা আমার বানানো কথা। বলে হুজুর মনে হয় আমাদের কাছ থেকে চাঁদা করার লাগিয়া এই ওয়াজ করতেছেন, এটা কি আমার বানানো কথা না আল্লাহ তাআলার কোরআনের কথা? আরো জোরে বলেন, কোরআনের কথা, ঠিক কি না? আল্লাহ তাআলার রাস্তায় দান করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, দুনিয়াতে যদি একটা মুদ্রা, একটা স্বর্ণ, একটা টাকাও দান করেন, আল্লাহ তাআলা হুবহু যদি জান্নাতে দেয় কেমন হবে? ঠিক কিনা বলেন? দুনিয়াতে একটা গাছ দিলেন, একটা গাছের টাকা দিলেন, বলে এই একটা গাছের টাকা দিয়া আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ দিব, এমন একটা গাছের মালিক বানাইব যেই গাছটা হাদিসের মধ্যে আসছে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে এমন একটা গাছ দিব 100 বছর জান্নাতের একটা গোড়াও যদি দৌড়ায়, এরপরে সেই গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, হাদিসের কথা। সময় সংক্ষেপ হয়ে গেছে, একটা উদাহরণ আমি দিতে চাইছিলাম কিন্তু দিতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একজন লোক আল্লাহর রাসূলের কাছে আইসা নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, এমন জায়গার মধ্যে পড়ছে আমি বাউন্ডারিও দিতে পারি না, গাছটারও আমি কাটতেও পারি না। এই ঘটনা কইতাম সংক্ষিপ্ত আকারে বলতাম নি আপনারা? আজান হওয়ার পরেও আপনারা দিবেন কিছু, রাজি আছেন তো? ইনশাআল্লাহ একটা উপহার দেই, মজা অন্তরে একটু মজা আসুক ইনশাআল্লাহ, এরপরে আপনাদের সামনে একটু মুজাকারা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বলি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
নবীর দরবারে একজন সাহাবী, গরিব সাহাবী আয়েশা নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, তার একটা খেজুর গাছ এমন জায়গার মধ্যে পড়েছে, আমি কাটতেও পারি না, বাউন্ডারিও দিতে পারি না। ওই গাছের মধ্যে খেজুরগুলা যখন পাইকা জমিনের মধ্যে পড়ে যায়, আমার বাচ্চাগুলা খেজুরগুলা নিয়া তার মুখের মধ্যে দিয়া দেয়। আমি যেহেতু অভাবী, আমার বাচ্চাগুলাকে খেজুর কিনা আমি খাওয়াইতে পারি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমার বাচ্চাদের হাত থেকে ওই খেজুরগুলারে ছিনায় আনে। নাউযুবিল্লাহ। কতটা কষ্ট নিয়ে আল্লাহর রাসূলের কাছে নালিশ দিয়েছে। আল্লাহর রাসূল সংবাদ পাঠাইলেন ওই প্রতিবেশীর কাছে। প্রতিবেশী আসার পরে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সে ছিল যদিও প্রকৃত সামনে মুমিন, বিতর্গত মুনাফিক। আল্লাহর রাসূল বলেন, এ আমার সাহাবী, তোমার এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমি এই গাছটা ওই গরিব সাহাবীকে আমি দান করে দেব। ওই লোকটা বলে, না না, আমি এই গাছ আমি দিতে পারবো না। নাউযুবিল্লাহ বলেন। বলে, আমাকে এই বিনিময়ে আপনি কি দান করবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বলে তোমাকে এর বিনিময়ে আমি 10টা খেজুর গাছ দান করব। ওই লোকটা ডাক দিয়া বলে, না, আমি এই গাছের বিনিময়ে 10টা খেজুর গাছ দিয়েও ক্ষান্ত হব না। এবার আল্লাহর রাসূলকে বললেন, তুমি কি চাও? বলে, আমি এটাই দেব না। এবার আল্লাহর রাসূল এই কথা বলার পরে আল্লাহর রাসূল বললেন, এ সাহাবী, তুমি শোনো, আমি তোমাকে, তুমি যদি এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমাকে তুমি দান করে দাও, আমাকে হাদিয়া দিয়ে দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতেও একটা খেজুর গাছ দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে খেজুর গাছ কি পাওয়ারে, কি বলেন? জান্নাতের খেজুর গাছগুলো কি পরিমাণের প্রশস্ত হবে, কি পরিমাণের দামি হবে, হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 3251 নং হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ওই বড় বড় গাছগুলার দৈর্ঘ্য কেমন হবে? এত বড় হবে, 100 বছর জান্নাতের তেজস্বী গোড়া যদি ওই ছায়ার মধ্যে দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়াগুলা অতিক্রম করতে পারবে না। আর লক্ষ্য করে দেখেন, বলে দুনিয়ার 50,000 বছর জান্নাতের একদিন, তাহলে 100 বছর যেই গাছের তলে দৌড়াইবে, আখিরাতের 100 বছর, তাহলে এই দুনিয়ার কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর একটা ঘোড়া দৌড়াইলে গাছটা অতিক্রম করতে পারবে? কোন আন্দাজ আছে? ক্যালকুলেটরে হিসাব ধরবনি। আল্লাহ রাসূল অফার দিলেন, সে বলল না। হাদিসের মধ্যে আছে, সে দুনিয়াতে গ্রহণ করলো, আখিরাতকে প্রত্যাখ্যান করে চলে গেল। এবার আল্লাহ নবীর একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দৌড়ায় গেলেন। এর আগে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই অফারটা কি শুধু আপনার জন্য না আমার জন্য? আল্লাহর রাসূল বলেন, না, এই অফারটা তোমাদের জন্য। এবার সাহাবী দৌড়ায় রওনা করে দিয়েছে। ওই লোকটাকে ডাক দেওয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি দাঁড়াও। বলে, তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ওই লোকটা এবার সুযোগ পাইছে, কারণ ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল, বিশাল একটা প্রাসাদ ছিল, একটা মিঠা পানির একটা কূপ ছিল। এবার এ সুযোগ পায় নিছে আজওয়া খেজুরের বাগান। এবার ওই লোকটা বলে, এ আবু দাহদা, তুমি শোনো, তুমি যদি তোমার ওই 600 খেজুর গাছওয়ালা বাগানটারে আমারে দিয়া দাও, আমি তোমাকে আমার গাছটা বিক্রি করে দিব। বলে, আমি গ্রহণ করতে রাজি আছি, কারণ আমি জান্নাতে এর চেয়ে বড় গাছ পাইব। লোকেরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জান্নাতের গাছ পাওয়ার আশায় দুনিয়ার এত বড় একটা বাগান তুমি দিয়া দিবা? বলে, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আখিরাতে আল্লাহর রাসূলের জবানের দেওয়া ওই একটা গাছের মালিক হতে চাই। সুবহানাল্লাহ। সাহাবী গাছটা কিনাই না, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 খেজুর গাছওয়ালা বাগান দিয়া আমি ওই গাছটা কিনা নিয়ে আসি, আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, তোমার হাদিয়া গ্রহণ করলাম। আর ওই লোকটা ওই সময় কাছেই ছিল। আল্লাহ রাসূল বললেন, না, আমি ওই গাছটা তোমাকে মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের খেজুর গাছের মালিক হইতে চাইতো ইনশাআল্লাহ।